বিজয়ের পর থেকেই আমরা গণমানুষের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাব, এমনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সমগ্র দেশ এই আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল। কিন্তু গতকাল রাতে আমরা যে ঘটনাটি দেখলাম সেটা কি সেই আকাঙ্ক্ষার সাথে সমর্থক? গতকাল প্রায় 3.5 ঘন্টা যাবত এফএইচ হলে অর্থাৎ ফজলুল হক মুসলিম হলে একজনকে চোর সন্দেহ করে 3.5 ঘন্টা যাবত অকথ্য নির্যাতন করা হয়েছে, কিন্তু সেখানে প্রভোস্ট প্রশাসন উপস্থিত ছিলেন না। এবং এই 5 আগস্টের এই বিজয়ের পর থেকেই আমরা গণমানুষের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাব, এমনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সমগ্র দেশ এই আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল। কিন্তু গতকাল রাতে আমরা যে ঘটনাটি দেখলাম সেটা কি সেই আকাঙ্ক্ষার সাথে সমর্থক? আমরা কি গণ আকাঙ্ক্ষার বিপরীতে এই যে এফএইচ হলে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে প্রক্টর, প্রভোস্ট, ভিসি কি পদক্ষেপ নিয়েছেন? আমরা বলতে চাই যে 24-এর যে চেতনা আমরা ধারণ করে এই গণ অভ্যুত্থান সফল করেছিলাম, যেই স্বৈরাচারী শেখ হাসিনাকে তার গদি থেকে চ্যুত করেছিলাম, যেই আবু সাঈদ 2 হাত খুলে পুলিশের গুলিকে নিজের বুকে ধারণ করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথ খুলে দিয়েছিলেন, এই মব জাস্টিসের মাধ্যমে যে হত্যাকাণ্ড হলো তাকে আমাদের সেই চেতনার সমর্থক? আমরা কি সেই একই বিষয়কে ধারণ করতে পারি? অথচ আমরা দেখলাম গতকাল প্রায় 3.5 ঘন্টা যাবত এফএইচ হলে অর্থাৎ ফজলুল হক মুসলিম হলে একজনকে চোর সন্দেহ করে 3.5 ঘন্টা যাবত অকথ্য নির্যাতন করা হয়েছে, কিন্তু সেখানে প্রভোস্ট প্রশাসন উপস্থিত ছিলেন না। এর থেকে লজ্জার, এর থেকে বড় ব্যর্থতার আর কি নিদর্শন হতে পারে? আমরা ভেবেছিলাম যে স্বৈরাচার এখান থেকে উৎখাত হয়েছে, এখন এখানে গণতন্ত্রের ধ্বজাধারী, গণতন্ত্রকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে, গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, আইনের শাসনকে ধারণ করে এমন প্রশাসন আমরা পেয়েছি। কিন্তু গতকালকে নিদর্শন সেই কথা বলে না। আমরা এই প্রশাসনের ব্যর্থতাকে তীব্র ধিক্কার জানাই। আমাদের এই চেতনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা গতকালকে একটা নির্দেশনা পেয়েছি প্রক্টর অফিস কর্তৃক, তারা নির্দেশনা দিয়েছেন যে ক্যাম্পাসে আবাসিক, অনাবাসিক এবং দ্বৈতাবাসিক শিক্ষার্থী ব্যতীত আইডি কার্ড যার নাই প্রত্যেকটা মানুষকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে। বহিরাগত মুক্ত ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 16 বছরে ছাত্রলীগ যখন আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছিল, তখন যে হল সংকটগুলো তৈরি হয়েছিল, তখন যে আবাসন সংকট তৈরি হয়েছিল, তখন যে ক্যাম্পাসে কথা বলার স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, তখন তার বিরুদ্ধে লড়াই কেবল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করেছিল? কেবল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে? কেবল কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে? তাহলে যেই জনতা, যেই রিকশাওয়ালা আমার 15 জুলাই আহত ভাই বোনদেরকে মেডিকেলে নিয়ে গিয়েছিল, বিনা পারিশ্রমিকে মেডিকেলে নিয়ে গিয়েছিল, আজকে আমি তাদেরকে বহিরাগত বলে ক্যাম্পাস থেকে কেন বিতাড়িত করব? আজকে আমার যেই ভাই যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা এই 18 জুলাইতে যখন আমরা এই ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে গেলাম, 17 তারিখে যখন আমাদের হল থেকে উচ্ছেদ করা হয়েছে, তখন এই সারা ঢাকা সহ সমগ্র দেশের ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। তাহলে কি আমরা এই মানুষেরা যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, আমরা